নমস্কার, সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক ইংলিশ কোয়েশ্চেন প্যাটার্ন এবং এমসিকিউ পূর্বেই আমি প্রোভাইড করেছি। আশা করি তোমরা সেখান থেকে অনেকটা সাহায্য পেয়েছো। এই ভিডিওতে ইংরেজির যে লং কোয়েশ্চেন থাকছে তার সাজেশন তৈরি করেছি, যাতে করে তোমরা ইংরেজিতে 80 অ্যাবাভ নাম্বার পেতে পারো। আর বিশেষ করে যাদের ইংরেজি দেখলে ভয় করে, মনে হয় এই সাবজেক্টটা যদি পাস হয়ে যায় বা একটু বেশি নম্বর হয়ে যায়, পরেরগুলোতে মেকআপ করে নেব, তাদেরকে বলি না পড়লে ভয় তো থাকবেই ভাই। ভয় কাটানোর জন্য আগে দেখতে হবে বিষয়টা। আমি ইংলিশ বিষয়ে যা যা ভিডিও দিচ্ছি তোমরা ওগুলো ফলো করো। গ্যারেন্টির সাথে বলতে পারি অবশ্যই ভালো নম্বর পাবে, যতটা না চাইছো তার থেকে বেশি পাবে। চলো, এবার জ্ঞান দেওয়া হয়ে গেছে, কাজে ফিরি। তাহলে আমাদের এখানে 4টা প্রোজ রয়েছে। ওকে, আমাদের এখানে রয়েছে 4টা প্রোজ। 4টা প্রোজ থেকে 4টা কোয়েশ্চেন থাকবে, 6 নম্বরের, 2টি করতে হবে। আমি 4টা থেকেই সাজেশন দিয়েছি, তো সেখান থেকে 2টি তোমরা অনায়াসে কমন পাবে আশা করছি। এরপরে পোয়েট্রি থেকেও সেম 4টা পোয়েট্রি রয়েছে, 4টা কোয়েশ্চেন থাকবে, 2টো করতে হবে। ড্রামা থেকে 2টো বা 3টে কোয়েশ্চেন থাকবে, 1টা করতে হবে 6 নম্বরের। টোটাল এখানে হয়ে যাচ্ছে আমাদের 30 নম্বর। টোটাল এখানে আমাদের হচ্ছে 30 নম্বর। তো এরপর আমরা কোয়েশ্চেনগুলো দেখে নেব। তাহলে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে প্রোজ থেকে, সেটা হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট। এখান থেকে যে যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছি, দ্য আইজ হ্যাভ ইট থেকে 5টা কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন আছে 6 নম্বরের। চেষ্টা করো যাতে সবগুলো মেকআপ করার, যাতে কমন পাও। প্রথম কোয়েশ্চেন হচ্ছে দ্য ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, হু থিঙ্কস সো, হুজ ভয়েস ইজ রেফার্ড টু হেয়ার, হোয়াই ডিড দ্য ভয়েস বিকাম সো স্পেশাল। পরের কোয়েশ্চেন দেখব। পরের আমাদের 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দে ওয়ার অফ নো ইউজ টু হার, হু ইজ দ্য স্পিকার, টু হুম ইজ ইট স্পোকেন, ইন হুইচ সিচুয়েশন ডিড দ্য স্পিকার সে দিস, হোয়াট মে বি দ্য প্রবাবল রিয়াকশন অফ দ্য পারসন স্পোকেন টু। এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার যদি তোমরা চাও তো কমেন্টে করো, আমি চেষ্টা করবো এগুলো দিয়ে দেওয়ার। ভিডিওর মাধ্যমে তো দেওয়া যাচ্ছে না, এটা পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, হু সেড দিস অ্যান্ড টু হুম, এক্সপ্লেন দ্য আইরনি ইন দ্য গিভেন লাইন। তাহলে আইজ হ্যাভ ইট থেকে 3টা কোয়েশ্চেন হলো, আর 2টো কোয়েশ্চেন রয়েছে। 4 নম্বর যে কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে রাইট দ্য ব্রাইভ ক্যারেক্টার স্কেচ অফ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট। লাস্ট কোয়েশ্চেন আইজ হ্যাভ ইট থেকে 5 নম্বর, দেন আই মেড এ মিস্টেক, হু সেড দিস, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াট ডিড হি ডু টু অ্যামেন্ড হিজ মিস্টেক। ওকে, তো দ্য আইজ হ্যাভ ইট থেকে এখান থেকে হয়ে গেল আমাদের 5টা কোয়েশ্চেন। এরপর আমরা চলে আসবো দ্য স্ট্রং রুটে। ওকে, এরপর আমাদের যে প্রোজটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রং রুটস। এখান থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডিড কালামস ফাদার টিল হিম অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য এক্সট্রাক্ট স্ট্রং রুটস। আমি আবার বলছি, তোমাদের এগুলোর যদি অ্যান্সার চাই তোমরা কমেন্টে জানাও। এবার না জানালে আমি কিভাবে অ্যান্সার তৈরি করব? তোমরা যদি জানাও যে তোমাদের অ্যান্সার চাই, আমি অ্যান্সার তৈরি করে পিডিএফ আকারে দিয়ে দেবো। পরে আমরা দেখবো এখানে 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, হু ইজ দ্য স্পিকার, হোয়াই ওয়ার দ্য স্পিকার্স প্যারেন্টস কনসিডার্ড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। Question number 4. What was Zainul Abidin's response to his son's query about prayer? How did his views on divinity influence the young Kalam? স্ট্রং রুট থেকে শেষ কোয়েশ্চেন হচ্ছে অর্থাৎ 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে Where was Abdul Kalam born? How did he describe the place of his birth? How was the house where he used to live in his childhood? তো এইগুলো হয়ে গেল 5টা কোয়েশ্চেন স্ট্রং রুট থেকে। এরপরে আমরা চলে আসব থ্যাংক ইউ ম্যাম প্রোজে। থ্যাংক ইউ ম্যাম থেকে কোয়েশ্চেন দেখব।
থ্যাংক ইউ ম্যাম থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে আই এম ভ্যারি সরি লেডি, আই এম সরি। হু সেড দিস টু হুম? হোয়েন ডিড দ্য স্পিকার সে সো? ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি? Question number 2. The short story "Thank you ma'am" always an intrinsic ethical message. Highlight the message. Thank you ma'am থেকে question number 3. Analyze the character of Mrs. Jones. Okay. 4 number question. Mrs. Jones says, I have done things too. Explain what Mrs. Jones meant. What can you infer from these statements? Why do you think she told this to Roger? থ্যাংক ইউ ম্যাম থেকে শেষ কোয়েশ্চেন অর্থাৎ 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াজ মিসেস জোন্স? হোয়াট ডিড সি টেল রজার অ্যাবাউট হার পাস্ট লাইফ? হোয়াট ইফেক্ট ডিড দ্য কনফেশন হ্যাভ আপন রজার? তো এগুলো 5টা কোয়েশ্চেন হয়ে গেল থ্যাংক ইউ ম্যাম থেকে। এরপর আমরা চলে আসবো 3 কোয়েশ্চেনে। 3 কোয়েশ্চেন অর্থাৎ শেষ প্রোজ। এখান থেকে 5টা হয়ে গেলে আমাদের প্রোজ থেকে 20টা কোয়েশ্চেন হয়ে যাবে। 20টা কোয়েশ্চেনে আমাদের দুটো সাজেশন তো কমন থাকছে, দুটো কোয়েশ্চেন তো কমন থাকছে, আর তোমাদের করতে হবে দুটোই। ওকে, তো এখান থেকে 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফরগিভ মি, হু ওয়ান্টেড ফরগিভনেস ফ্রম হুম অ্যান্ড হোয়াই? ওয়াজ হি ফরগিভেন? জাস্টিফাই ইন ইউর ওন ওয়ার্ডস। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাউ ডিড দ্য এনিমি বিকাম ফ্রেন্ড উইথ দ্য জার? Question number 3, you have already been answered. How did the hermit explain his answer? Question number 4, why did the jar enemy want to kill the jar? Why did he beg forgiveness from the jar? What did he promise to the jar? এখান থেকে আবার 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে sketch the character of the jar in the short story 3 question. এই 20টা কোয়েশ্চেন হয়ে গেল আমাদের প্রোজ থেকে। এরপর আমরা চলে আসব পোয়েম বা পোয়েট্রি থেকে। প্রথম পোয়েট্রি কি হচ্ছে অন কিলিং এ ট্রি। এখান থেকে কি কি কোয়েশ্চেন রয়েছে আমরা দেখব। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য কিলিং অফ এ ট্রি? পরের কোয়েশ্চেন 2 নম্বর কোয়েশ্চেন দ্য ব্লিডিং বার্ক উইল হিল। হোয়াই ইজ দ্য বার্ক ব্লিডিং? হাউ ডাজ দ্য ট্রি হিল ইটসেলফ? এখানে কোয়েশ্চেনগুলো প্রায় 6 নম্বর ডিরেক্ট থাকে না, 1 + 2 + 3 থাকবে, 2 + 4 থাকবে, এইভাবে থাকে, কাটা কাটা কোয়েশ্চেন থাকবে যাতে তোমরা সহজে লিখতে পারো। এবং আমি বলবো একদম পয়েন্ট টু দ্য কোয়েশ্চেন টাইপ অ্যান্সার লিখবে। কোয়েশ্চেনে যেটা চেয়েছে ওটাই লেখার চেষ্টা করবে। বাড়তি লিখে না কোনো লাভ হয় না নাম্বার পাওয়া যায়। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি অ্যাজ স্টেটেড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। পরের যে আমাদের পোয়েমটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কোয়েশ্চেন নাম্বার 2 রয়েছে ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস। হাউ ডাজ দ্য এক্সপ্রেশন ব্রিং আউট দ্য ফিউটিলিটি অ্যান্ড ক্রুয়েলটি অফ ওয়ার? এটা একটু ইম্পর্টেন্ট আছে, এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, করে নেওয়া ভালো করে। পরের 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। 3 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে ডেসক্রাইব এ স্লিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। ওকে, এরপরে আমাদের যে পোয়েমটা রয়েছে বা পোয়েট্রিটা রয়েছে সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার থি। এটা আমাদের 3 নম্বর পোয়েট্রি। এখান থেকে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা প্রথম কোয়েশ্চেন হচ্ছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হুজ ইটার্নাল সামার ইজ রেফার্ড টু হেয়ার? What is meant by eternal summer? Why shall thy eternal summer never end? Okay. Second question হচ্ছে nor shall death break though one rest in his shade. Explain the significance of the line with reference to the poem Shall I compare thee? Question number 3 হচ্ছে so long lives this and this gives lives to thee. Who is addressed here? What does this refer to? How will it give life to the person spoken about?
এরপরে যে আমাদের পোয়েট্রিটা রয়েছে সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ। এবার এখান থেকে কি কি কোয়েশ্চেন থাকছে আমরা দেখব। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে প্রথম কোয়েশ্চেন আমাদের রয়েছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, হু সেলিব্রেটস দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যান্ড হাউ। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, রাইট এ নোট অন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। তাহলে পোয়েট্রি অফ আর্থ থেকে দুটো কোয়েশ্চেন রয়েছে, আর বাকি যে তিনটা পোয়েম বা পোয়েট্রি আমরা দেখলাম ওখানে থেকে তিনটে কোয়েশ্চেন রয়েছে, মানে 3 তিরিক্ষা 9, এখানে 2, 11টি কোয়েশ্চেন রয়েছে। এখান থেকে 2টি কোয়েশ্চেন আমরা অনায়াসে পেয়ে যাব। এরপরে আমরা চলে আসবো আমাদের ড্রামাতে। আমাদের ড্রামাতে কি রয়েছে? ড্রামা রয়েছে দ্য প্রপোজাল। এখান থেকে একটি কোয়েশ্চেন আমাদের থাকবে, একটি বড় কোয়েশ্চেন 6 নম্বরের। তাহলে আমাদের টোটাল 30 নম্বর হয়ে যাচ্ছে। তো এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখবো, ব্রিং হিম ব্যাক, হা, ব্রিং হিম হেয়ার, হু সেজ দিস অ্যান্ড টু হুম, হোয়াই ইজ দ্য স্পিকার সো এক্সাইটেড, হোয়াট ইজ দ্য আইরনিক অ্যাবাউট নাটালিয়াস রিকোয়েস্ট টু ব্রিং লোমো ব্যাক। পরের কোয়েশ্চেন, ডিসকাস দ্য রিজন হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স। আর এখান থেকে 3 নম্বর যে কোয়েশ্চেনটা থাকছে সেটা হচ্ছে ক্যারেক্টার দ্য ডেসক্রাইবস দ্য ক্যারেক্টার অফ লোমো, নাটালিয়া, এখানে আবার চেকও পড়তে পারে। ওকে, তো এটা দেখে নিও। পরে এখানে আমরা চলে আসবো থ্যাংক ইউ অলে। তার আগে বলি একটা কথা যেটা তোমরা সবসময় মাথায় রেখো, যে ইংরেজিতে তোমার যদি সমস্যা হয় সেই সমস্যাটা ভয়ে ভয়ে ভেতরে রেখে নিও না। ইংরেজি বইটা দেখো, এখনো 2 মাস সময় রয়েছে। আর আমি তো ভিডিওগুলো দিচ্ছি, ওগুলো তো দেখবেই, তার সাথে সাথে বইটা দেখো, এমসিকিউ গুলো দেখো, গ্রামারটা দেখো। ভয় পেলে ওই জিনিসটার প্রতি তোমাকে লড়তে হবে। তুমি যখন বুঝে গেছো যে আমি ভয় পাচ্ছি, তখন ভয়ের সাথে লড়াই করো। ওকে, আর ইংরেজিতে ভয় আমারও ছিল, তোমাদেরও থাকবে, বরাবর থাকবে, কিন্তু তোমাকে পড়তে হবে, জানতে হবে। যে জিনিসটা জানার চেষ্টা করবে ওর প্রতি ভয় অটোমেটিকলি থাকবে না। তো তারপরে আমি ভিডিও দিচ্ছি, ওগুলো দেখবে। তো ওকে, থ্যাংক ইউ।